বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.2 অনুশীলনী নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা 9.2 অনুশীলনীর 3টা ভিডিও আপলোড করেছি। সেখানে অঙ্ক নাম্বার 12 থেকে অঙ্ক নাম্বার 8 থেকে 25 অবধি অঙ্ক করেছি। ওখানে আমরা আজকে 26, 27 এবং এখানে একটা অঙ্ক মিসিং ছিল 22 নম্বর। এই 3টা অঙ্ক এখানে করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। আমরা এখানে 26 নম্বর অঙ্কটা তুলেছি। 26 নম্বর অঙ্কে বলা আছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 ব্র্যাকেট 1 প্লাস রুট 3 ইন্টু ট্যান থিটা। এই ট্যান থিটা কিন্তু তোমার সামনে না দিয়ে পিছনে দিয়েছে। এই 1 প্লাস রুট 3 সঙ্গে গুণ আছে, হ্যাঁ, প্লাস রুট 3 ইকুয়াল 0। তো আমরা অঙ্কটা তুলি, এখানে সমাধান করব আমরা এখন। এখানে tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ট্যান থিটা প্লাস রুট 3 ইকুয়াল 0। এখন একটা বিষয় লক্ষ্য করি আমরা, সেটা হলো এই ট্যান থিটার সঙ্গে কিন্তু এই দুইটা গুণাকারে আছে। ট্যান থিটার সঙ্গে এই দুইটা গুণাকারে, তাহলে আমি ট্যান থিটার সঙ্গে এই দুইটা গুণাকারে গুণ করে দিই। তাহলে প্রথম হবে অন্যের সঙ্গে গুণ, পরে হচ্ছে গিয়ে রুট 3 সঙ্গে গুণ। তাহলে আমি গুণটা দিয়ে ফেলি। ট্যান স্কোয়ার থিটা মাইনাস, দেখো মাইনাস থাকলে ব্র্যাকেট তুললে ভিতরে সাইন সব চেঞ্জ হবে, সেটা আমরা জানি। বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে সবগুলো সাইন চেঞ্জ হবে। তাহলে 1 ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, রুট 3 ছিল প্লাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এখন দেখো ট্যান দিয়ে অনেক সঙ্গে গুণ করলে কি হয়? ট্যান থিটাই হয়, ট্যান থিটাই হয়। ট্যান থিটার সঙ্গে 1 গুণ করলে ট্যান থিটাই হয়, হ্যাঁ। এই প্লাস মাইনাসে মাইনাস, এবং ট্যান থিটার সঙ্গে রুট 3 গুণ করলে রুট 3 ট্যান থিটা হয়। তাহলে আমার গুণ দেওয়া হয়ে গেলো। এই যে প্লাস রুট 3 আছে, এটা লিখে ফেললাম, রুট 3 ইকুয়াল 0। দেখো এই ট্যান থিটা এবং এই ট্যান স্কোয়ার এবং ট্যান থিটা, হ্যাঁ, এখানে কি কমন যায় দেখো। এখানে ট্যান স্কোয়ার মানে এখানে দুইটা ট্যান আছে, এখানে একটা ট্যান। তাহলে আমি একটা ট্যান কমন নিতে পারি, ট্যান থিটা কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকে? ট্যান স্কোয়ার মিনিং দুইটা ট্যান আছে এখানে, তাহলে একটা ট্যান থাকবে এখানে, হ্যাঁ। ট্যান কমন নিলেও এখানে একটা ট্যান থাকবে আমার। ট্যান থিটা এ মাইনাস ট্যান থিটা থেকে ট্যান থিটা চলে গেলে 1 থাকে, হ্যাঁ। এখন কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেয়া, কমন নেওয়া মানে ভাগ দেয়া, হ্যাঁ। এখন দেখো এখানে লক্ষ্য করে, এখানে আমার শুধু রুট 3টাই কমন আছে। তাহলে আমি রুট 3 কমন নিতে পারি, মাইনাস রুট 3 কমন নেব। মাইনাস রুট 3 কমন নিলে এখানে কি থাকে? শুধু ট্যান থিটা থাকে, এবং এই মাইনাসে প্লাসে মাইনাস রুট 3 ভাগ রুট 3 কি 1, বা রুট 3 ভিতরে রুট 3 একবার কমন যায়, হ্যাঁ, ইকুয়াল 0। বিষয়টা বুঝছি না আমরা। জাস্ট আমি হচ্ছে কি এই দুইটার ভিতর থেকে ট্যান কমন নিয়েছি, তাহলে এখানে ট্যান থিটা মাইনাস 1 থাকে, এবং এই দুইটার ভিতরে আমরা হচ্ছে কি রুট 3 কমন নিয়েছি, তাহলে এখানে থাকে ট্যান থিটা, এই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকে রুট 3 কমন নিলে মানে রুট 3 দিয়ে রুট 3 ভাগ দিলে 1 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এর ট্যান থিটা মাইনাস 1 হইল। এখন এই পক্ষে ট্যান থিটা মাইনাস 1, এই পক্ষে ট্যান থিটা মাইনাস 1, মানে দুইটা ট্যান থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে আমি একটা ট্যান থিটা মাইনাস 1 কমন নিতে পারি। ট্যান থিটা মাইনাস 1 যদি কমন নিতে, তাহলে কী থাকে এখানে? এ পাশে থাকে ট্যান থিটা মাইনাস এ পাশে থাকে রুট 3 ইকুয়াল 0 হয়ে গেছে আমার। এখন এইটার মানও 0 এবং এইটার মানও 0, আমি লিখে ফেলি এখন, হ্যাঁ। হয় ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বাই 1টাকে ওপাশে পাঠিয়ে দিই আমি, ট্যান থিটা ইকুয়াল 1। এখন ট্যান থিটা 1 কত ডিগ্রি মান? ট্যান থিটা কত ডিগ্রি মান? 1। ট্যান থিটা 45 ডিগ্রি মান 1 হয় আমার, হ্যাঁ। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি। ট্যান তুলে ফেললে কি হয়? থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। অথবা
যে 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 এইটার মানও তো তোমার 0 হয়, তাহলে এইটার মানও 0 লিখে ফেলি, tan থিটা মাইনাস √3 = 0, বা √3 এপাশে মাইনাস এপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে tan থিটা সমান কী হবে আমার, tan থিটা = √3। হ্যাঁ, এখন tan থিটা কত ডিগ্রি মান, √3, tan থিটা tan 60 মান √3, এই √3 কত, tan 60 মান, তাহলে আমি tan 60 মান লিখে ফেললাম, বা থিটা = 60 ডিগ্রি। এখন আমি আমার কাঙ্ক্ষিত আনসার আমি পেয়ে গেছি। থিটার মান সমাধান মানে থিটার মান বের করতে বলছে, একটা 45 একটা 60, এখানে যেহেতু কোনো কন্ডিশন দেয়া নাই, তাহলে আমার দুইটাই আনসার। নির্ণয় সমাধান থিটা = 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, আমার আনসার। ঠিক আছে, আশা করছি অঙ্কটা বুঝেছো। আমরা এখন 27 নম্বর অঙ্কটা করব, তাহলে তুলে ফেলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 27 নম্বর অঙ্কটা তুলে ফেললাম। এটা কি তোমাকে শুধু মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, জাস্ট এই ভ্যালুগুলো বের করবো আমরা। দেখি cot 60 মান কত আমার, cot 60 মান গিয়ে 1/√3, cot 60 মান কত, 1/√3, তাহলে 3টাকে আমরা আগে এখানে রাখি cot 60 মান কত, 1/√3, কটের উপরে স্কোয়ার ছিল মানে এই হোলের উপরে স্কোয়ার, ঠিক আছে, হোল মানটার উপর স্কোয়ার হয়ে গেছে, 3 রাখলাম, এখানে 3টাকে রাখলাম। এখন cot 60 মান জানি আমি কি, 1/√3, cot 60 মান কত, 1/√3, ঠিক আছে, তাহলে আমি 1/√3 লিখে স্কোয়ারটা দিলাম আমি, প্লাস 1/4 সহগ যেটা আছে এটা লিখলাম আগে। এখন কোসেক 30 মান কত, কোসেক 30 মান শুধু 2, কোসেক 30 মান কত, কোসেক 30 মান 2, আমার কোসেক 30 মান 2 লিখি, জাস্ট 2, স্কোয়ার আছে এই 2 স্কোয়ার, ঠিক আছে, প্লাস এর কাজ শেষ আমার। এখন সাইন 45 ডিগ্রি মান কত, সাইন 45 এর মান 1/√2, তাহলে সহগটা লিখলাম 5 লিখলাম, এবং সাইন 45 এর মান কত, 1/√2, এর উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, 5 সহগ 5 লিখলাম, এবং সাইন 45 এর মান কত আমার, 1/√2, এর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম আমি, মাইনাস এই যে 4 cos স্কোয়ার 60, এখানে সহগ 4 আগে লিখলাম, cos 60 মান কত আমার, cos 60 মান হাফ, cos 60 মান কত, হাফ, হাফের উপরে স্কোয়ার। আশা করছি বুঝেছো বিষয়টা, জাস্ট আমি শুধু মানগুলো বসিয়েছি এখানে। হ্যাঁ, এখন দেখি 3 লিখলাম, দেখো এই স্কোয়ার আর এই রুটে কি কাটাকাটি হয়ে যায়, তাহলে কী থাকে এখানে, শুধু 1/3 হয়, কারণ কি জানি এই স্কোয়ারটা কি √3 স্কোয়ার, মানে √3 মানে দুইটা √3 মানে একটা 3 হয়, হ্যাঁ, পূর্ণ সংখ্যা হয়ে যায়, এবং যে 1-এর উপরে স্কোয়ার মানে 1ই হয়, তাহলে এটার স্কোয়ার লেখার দরকার নেই, আমি সরাসরি করে ফেললাম, তাহলে এই কাজ শেষ আমার। প্লাস 1/4 ইন্টু 2 স্কোয়ার কত হয়, 2 স্কোয়ার মানে 2 × 2 4, প্লাস এই 5 সহগ আগে লিখলাম, 5টা লিখলাম আগে, এবং দেখো এখানে কি হয়, 1/√2 হোল স্কোয়ার আছে, তো হোল স্কোয়ার এ স্কোয়ার এবং রুট কাটাকাটি গেলে কী থাকে, এখানে থাকে 1, এখানে থাকে 2, স্কোয়ার রুট কাটাকাটি গেলে শুধু 2 থাকে। হ্যাঁ, মাইনাস এখানে থাকে 4, এবং এখানে কি থাকে দেখো 1/2 আছে হাফ, 1 স্কোয়ার মানে 1ই হয়, 2 স্কোয়ার মানে 4, বিষয়টা এমন কিনা। এখন আমি দেখি এই 4 কাটাকাটি যায় আমার, এই 4 কাটাকাটি যায়, এই 3 কাটাকাটি যায়। তাহলে এখন দেখো এখানে কি থাকে, এখানে থাকে 1 থাকে, এখানে শুধু 1 থাকে, এখানেও 1 থাকে, এখানে থাকে গিয়া উপরে 5 নিচে 2, এখানে -1 থাকে। হ্যাঁ, জাস্ট আমি মানগুলো বসাই, এখানে আমি 1 + 1 + 5/2 -1 লিখলাম। হ্যাঁ, এখন দেখো -1 + 1 আমি কাটাকাটি করতে পারি, তাহলে এখানে কি থাকে আমার, শুধু এখানে থাকে 1 প্লাস এখানে থাকে 5, এখানে থাকে 2, 5/2। এখন দেখো এর লসাগু কী হয় আমার, 1 এর নিচে 1 আছে, 1 এবং 2 লসাগু কী হয়, 2ই হয়, 2/1, এই যে লসাগু নিয়ম কি, লসাগুকে দিয়ে হরকে ভাগ দাও, এখন হর আছে মনে মনে 1 আছে, 2কে দিয়ে 1কে ভাগ দিলে 2ই হয়, 2 ×
1, তাহলে এখানে 2ই হয়। এবং আমরা একটা নিয়ম বলেছিলাম, যখন দেখবো পূর্ণ সংখ্যা তাহলে সরাসরি দিয়ে লসাগুকে দিয়ে গুণ দিয়ে দেবো। যখন দেখবো পূর্ণ সংখ্যা আছে, সে 1 হোক, 2 হোক, 3 হোক, যে কোনো সংখ্যা হোক, যাই থাকবে না কেন, লসাগুর সঙ্গে এটা সরাসরি গুণ দিয়ে ফেলবো। তাহলে হচ্ছে গিয়ে 2 গুণ 1 2 হইল, এই প্লাস 2 ভাগ 2 কী হয়, 1 হয়। 2 ভাগ 2 1 হয়। 1 দিয়ে 5-এর সঙ্গে গুণ দিলে কী হয়, 5 1 5। এখানে কি হয়, উপর 5 প্লাস 2 7, নিচে থাকে 2। এটি আমার কাঙ্ক্ষিত আনসার। সুতরাং নির্ণেয় মান কত, 7/2 আনসার। আশা করছি অঙ্কটা বুঝেছো। জাস্ট শুধু অধ্যায়ের পিছনে যে মানের চার্ট আছে, সেই চার্ট থেকে হচ্ছে কি মানগুলো মুখস্থ করে জাস্ট এখানে বসিয়ে দিলেই আমার অঙ্ক রেজাল্ট চলে আসে। তাহলে আমরা এখন 22 নম্বর অঙ্কটা দেখবো ইনশাআল্লাহ। তাহলে 22 নম্বর অঙ্কে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা 22 নম্বর অঙ্কটা তুলে ফেললাম। 22 নম্বর অঙ্কে বলা আছে, দেখাও যে cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a এর মান 30 ডিগ্রি হয়, এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে বাম পক্ষটা লিখলাম cos 3a মিনিং cos 3 গুণ a এর মানটা কত, জাস্ট a এর মানটা বসাই দেবে। a এর মান কত আমার 30 ডিগ্রি। তাহলে কী হয় দেখো, cos তোমার 30 গুণ 3 তোমার কত, আমার 90 ডিগ্রি হয়। cos 90-র মান কত আমার, cos 90-র মান 0 ডিগ্রি, 0। cos 90 ডিগ্রির মান কত আমার 0। আমার বাম পক্ষ এটা। আর আমি ডান পক্ষ তুলি। আমার ডান পক্ষগুলো হলো, তাহলে আমার cos 4 cos কিউব a মাইনাস 3 cos a। হ্যাঁ, জাস্ট আমি যেখানে a আছে এর জায়গায় আমি হচ্ছে কি জাস্ট মানটা বসাই আমি। হ্যাঁ, 4 cos কিউব a মানে কত, a মানে 30 ডিগ্রি, জাস্ট এর জায়গায় 30 ডিগ্রি বসাই আমি, মাইনাস 3 cos 30 ডিগ্রি, 3 cos 30 ডিগ্রি। হ্যাঁ, এখন দেখো আমার cos 30-র মান কত, cos 30-র মানটা বসাই আমি, সহগটা আগে আমি লিখি। এখন cos 30-র মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে √3/2। কত, cos 30-র মান হচ্ছে গিয়ে √3/2, মানে sin 60-র মান। তাহলে আমি √3/2 cos 30-র মান, এই যে কিউব আছে কিউবটা দিয়ে দিলাম, হোল মানের উপরে কিউবটা দিয়ে দিলাম আমি। হ্যাঁ, cos কিউবের মান কি √3/2 এর উপর হোল কিউব, মাইনাস 3 cos 30-র মান কত। দেখো আমার cos 30-র মান কত, আমার cos 30-র মান হচ্ছে আমার cos 30-র মান হচ্ছে গিয়ে আমার cos 30-র মান হচ্ছে কি √3/2। তাহলে আমি এই জায়গায় cos 30-র মান √3/2 বসিয়ে দিই। cos 30-র মান জাস্ট √3/2, জাস্ট cos 30-র মান √3/2 বসালাম আমি। হ্যাঁ, এখানে কিছু নেই আর, এখানে দিলাম। এখন দেখো, এখন এখানে এই কিউব আছে, কিউব মানে হচ্ছে গিয়ে এইটার উপরেও কিউব, 2 এর উপরেও কিউব। হ্যাঁ, 2 এর উপরে কিউব হলে 2 কিউব 8 হয়। কেমনে আমি দেখি, এখানে 2 কিউব মিনিং কি, 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হয়, 2 গুণ 2 4, 4 গুণ 2 8। কিন্তু আমার √3 কিউব মানে কি, 3টা √3 কিউব, 3টা √3। এখন 2টা √3 সমান কী হয় জানি আমরা, একটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে গিয়ে √3 কী হয়, √3 স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার মিনিং কি, √3 স্কোয়ার মিনিং হচ্ছে শুধু 3। তাহলে 3 √3 হয়, কি হয় উপরে 3 √3। ঠিক আছে, এখানে কি হবে আমার 3 √3 মাইনাস, দেখো 3-র সাথে √3 গুণ, তাহলে 3√3/2 বাই কি, নিচে 2 আছে। হ্যাঁ, আমি 4কে দিয়ে হচ্ছে গিয়ে আমি 8কে কাটলে কী হয়, 2 হয়। 4 আগে 4 গুণে 2, তাহলে এখানে কী হয় আমার 3 √3 নিচে 2 মাইনাস 3 √3 নিচে 2। দেখো সেম মান হয়ে গেছে, 3√3/2 মাইনাস 3√3/2। তাহলে মান কি হয়, 0 হয়ে যায়। কি হয় আমার, 0 হয়ে যায় আমার। তাহলে সুতরাং
বাম পক্ষ সমান ডান পক্ষ শোড দেখানো হলো। সুতরাং বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষের মানও আমি 0 পেয়েছি, ডান পক্ষের মানও 0 পেলাম। তাহলে হচ্ছে গিয়ে বাম পক্ষ ডান পক্ষ শোড মানে দেখানো হয়ে গেল আমার। হ্যাঁ, তো হচ্ছে আশা করছি এই অধ্যায়ের অনুশীলনের কোনো অঙ্কের সমস্যা হবে না। আর যদি কোনো অঙ্কের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে কোনো চ্যাপ্টারের যে কোনো অঙ্কের যদি রিকোয়ারমেন্ট থাকে সে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমার কোনো ফ্রেন্ডের এই অধ্যায়টা দরকার হয় বা তুমি যদি দরকার মনে করো তাহলে তাকে শেয়ার করতে পারো। তোমাদের সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।